এই লং মার্চ বন্ধে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ আমরা লক্ষ্য করেছি, কি কারণে এটি? ধন্যবাদ। হেফাজতে ইসলাম আজকে যে লং মার্চে কর্মসূচি গ্রহণ করেছে, এটি কিন্তু অনেক পরে তারা লং মার্চে কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর আগে বিবৃতি দিয়েছে, এমনকি ইমরান সরকার চিটাঙ্গে যেতে চেয়েছিলেন সেটাও কিন্তু দেননি তারা, কারণ ইমরান সরকার শাহবাগের নেতা, তার নেতৃত্বে কিন্তু এই ব্লগাররা এই কাজটি করেছে। এবং দুঃখজনক হলো সত্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন যে রাজীবের বাসায় গেছেন, বাসায় গিয়ে তাকে মুক্তিযুদ্ধের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন। শহীদ শব্দটি আপনারা জানেন যে এটি ইসলামের একটি পরিভাষা। ধর্মযুদ্ধে যিনি বিজয়ী হন তাকে গাজী বলা হয়, আর মারা গেলে শহীদ বলা হয়। অত্যন্ত পবিত্র একটি খেতাব। যেমন আমি প্রায় বলি আজকাল, এই যে জবাই করে হত্যা বলা হয়, এটা কিন্তু পাপ। জবাই শব্দ কিন্তু ইসলামের একটা পরিভাষা। বিসমিল্লাহ আল্লাহু আকবার করে কোনো পশুকে খাবার জন্য জবাই করা হয়, এটা কিন্তু আমরা আমাদের বিভিন্ন মিডিয়াতে চালু করে দিচ্ছি, এটা কিন্তু অন্যায়। আপনি বলতে পারেন গলা কেটে হত্যা, জবাই করে কিন্তু হত্যা হয় না, জবাই করে হয় একটা পবিত্র জিনিস। এই শব্দগুলি এইভাবে পরিবেশ আছে। আজকে আপনি যিনি এই ধরনের যে কুরুচিপূর্ণ, যেটা প্রথম ইনকলাব প্রকাশ করলো, পরে আমার দেশ অন্যান্য পত্রিকা প্রকাশ করলো, আমরা দেখেন আপনি শুধু এখানেই শেষ না, এবং মিরপুরে এমপি ঘোষণা দিলেন যে প্রত্যেক মসজিদে মসজিদে রাজীবের জন্য দোয়া করতে হবে। এবং কোন কোন মসজিদ দোয়া করতে রাজি হয়নি বলে ইমাম সাহেবকে বের করে দেওয়া হয়েছে, ওখানে ঢুকতে পারে না ইমাম, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম ঘটনা কিন্তু ঘটেছে, বিভিন্ন মিরপুরে ঘটেছে, এটা পত্রিকা নিউজ হয়েছে, আমার কথা নয়। তো যারা আল্লাহ রসুল সম্পর্কে এবং আল্লাহ রসুল সম্পর্কে যা বলেছে, এগুলো তো পড়া যায় না। মানে আপনি দুই এক লাইন পড়ার পরে কোন সুস্থ মস্তিষ্কের, তিনি ইসলামের হোক যে কোনো ধর্মেরই লোক না অনুসারী হোক না কেন, কোন অনুসারী কিন্তু এগুলি পড়তে পারবে না। এমন একটি ঘটনার পরে কি করে আমরা রাজীবের জন্য দোয়া চাইলাম? যারা দোয়া চাইলেন তারা তো বড় নাস্তিক হিসেবে হয়ে যায়। এবং আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বসে বললেন যে আমার মন শাহবাগে পড়ে রয়েছে। শুধু তাই না, তিনি বিচারকে কেন্দ্র করে যখন তারা সারা বিশ্বে যখন ফাঁসি তুলে দেওয়া হয়েছে, বিভিন্ন দেশে কিন্তু এখন ফাঁসিটা বাদ দেওয়া হয়েছে, ফাঁসিটা করে না। আর এখানে ছোট ছোট বাচ্চাদের ফাঁসি 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 শেখানো হচ্ছে, কোনো কাজ নাই, লেখাপড়া বাদ, ছোট ছোট বাচ্চা বুঝে না ফাঁসি কি জিনিস, ক্রাইম। যে বাচ্চাটি জানে না ফাঁসি ফাঁসি ফাঁসি। এবং ইমরান বলল যে সাইদের ফাঁসি নিয়েই কিন্তু আমরা ঘরে ফিরব। এবং মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আইন টাইন দেখেন না, একটু শাহবাগের দিকেও খেয়াল রেখেন। আমি এই বিচার নিয়ে একদিন ডিসকাশন করেছি, এখানেই আলোচনা করেছি যে কিভাবে জাজমেন্ট, কার জাজমেন্ট কার উপরে চাপিয়ে দেওয়া হলো, কি করলো, সেটা আমি যেতে চাই না। এখন প্রশ্ন হলো, রাজীবের ব্লগ একটি নির্ধারিত ব্লগ, এই ব্লগে প্রথম বলা হলো যে এটি সে করেনি, প্রমাণিত হলো সেটি করেছে। তারপর বলা হলো যে তার নামে অন্য কেউ চালিয়ে দিচ্ছে। আপনারা জানেন যে আমরা ন্যূনতম যারা ব্লগ সম্পর্কে ধারণা আছে, একজনের অ্যাকাউন্টে কিন্তু আরেকজন ঢুকার কোনো এরকম কোনো সুযোগ আছে বলে আমার অন্তত জানা নেই, ঢুকতেই পারবে না। কাজে সরকার তাহলে তদন্ত করে বের করতো কে এটা ছড়িয়েছে। তো তিনি যেভাবে মারা যান সেটা নিয়ে আমার কোনো ইয়া নাই, ছড়িয়ে দেওয়া হলো অমুক মারছে তমুক মারছে, কিন্তু তিনি যে কাজটি করেছেন সেটিকে নিন্দা করা দূরে থাক, তার ব্যাপারে কোনো প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দূরে থাক। এতগুলি ব্লগার, আপনি জানেন কিছু কিছু ব্লগার আছে তারা হিন্দু অথচ মুসলমান নাম দিয়ে ব্লগগুলি ব্যবহার করতেছে, আমাদের দেশে এবং দেশের বাইরেও, যে অথচ সে হিন্দু কিন্তু মুসলমান নাম দিয়ে সে ব্লগগুলি বের করতেছে। তাহলে একদিকে বলছেন যে রাজীবের বিরুদ্ধে চালিয়ে দেওয়া হচ্ছে, একদিকে বলছেন যে দ্বিতীয় শহীদ, আরেকদিকে শাহবাগে মন পড়ে থাকে, আরেকদিকে তারা উল্লাস করলেন যে ফাঁসি নিয়ে ঘরে ফিরবো, ফাঁসি হয়ে গেল, ফাঁসি। এবং প্রধানমন্ত্রী বললেন যে আমি রায় কার্যকর করব। রায় কার্যকর করা তো চূড়ান্ত জিনিস, রায় কার্যকর করা মানে ফাঁসি কার্যকর করা, এটাই তো বুঝি। ভাই একজন দর্শক টেলিফোন লাইনে আছে, আমরা একটু ফোনটা নিয়ে নেই। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খিলগাঁও থেকে জহির বলছিলাম, আমি একজন ব্লগার। আমার দুইটা কোশ্চেন খুব সংক্ষেপে। প্রথম কোশ্চেন হচ্ছে গাজী ভাইয়ের কাছে। সেই কোশ্চেনটা হলো যে আমরা দেখেছি যে আজকে যখন 3 জন ব্লগারকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করা হলো, তখন মিডিয়া এবং সুশীল সমাজ সহ অনেকের পক্ষ থেকে যেরকম প্রতিবাদ আসলো, কিন্তু
এই একই অভিযোগে মানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যখন ইতিপূর্বে সাইদি সাহেব, নিজামী সাহেব, মুজাহিদ সবকে গ্রেপ্তার করা হয় তখন কিন্তু একই ধরনের প্রতিবাদ আসেনি। এটা কি মিডিয়ার স্ববিরোধিতা নয়? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আগামী 6 তারিখে লং মার্চটা কিন্তু হচ্ছে 1 নম্বর দাবি হলো যে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার বিষয়। এ বিষয়ে কিন্তু সরকার তার অবস্থান কোনো ক্লিয়ার করেনি। সেই হিসাবে লং মার্চ স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ। আমার জানা মতে লং মার্চ আল্লাহর উপরে আস্থা ফিরিয়ে আনার ব্যাপারে হেফাজতে ইসলামের দাবি সুস্পষ্ট। এখানে কোনো গোজামিলের ব্যবস্থা নেই এবং এই লং মার্চ বিরত হওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ ওনারা বলেছেন আল্লাহর উপরে আস্থা ফিরিয়ে আনতে হবে এবং শরীয়ত মোতাবেক, আইন মোতাবেক ব্লগারদের শাস্তি দিতে হবে। এই দুটি দাবি সহ অন্যান্য ইসলামী কিছু দাবি ওনাদের আছে। বাংলাদেশে এত কোটি মানুষ, যেখানে 90% লোক যেখানে মুসলমান, তাদের সপক্ষে ওনাদের দাবি খুব পরিষ্কার। সুতরাং আজকে ওনাদের এই লং মার্চ স্থগিত হওয়ার কোনো ন্যূনতম কোনো আছে বলে আমি মনে করি না, এবং ওনারা অলরেডি প্রস্তুতি নিয়ে সারা দেশে এই প্রস্তুতি চলছে। সুতরাং এখানে কেউ বকবে। আমি যে জায়গায় আসতে চাই সেটা হলো এই